আনা সাগরের পারে তাঁবু ঠাকলেন খাজা গরিব নওয়াজ 40 জন সাথীদেরকে নিয়ে। তারা ইবাদতবন্দি করার জন্য ওই আনা সাগরে উজু করতেন। আনা সাগরে উজু, এটা মূলত আনা সাগর সাগর নয়। যারা গিয়েছেন দেখেছেন এটা কোনো সাগর নয়, এটা একটা লেক। এটা একটা কি লেক, মানুষের তৈরি কৃত্রিম একটা লেক, যা খোদা প্রদত্ত নয়। যেমন আমাদের চট্টগ্রাম বন্দর, এই বন্দর খোদা প্রদত্ত প্রাকৃতিক বন্দর। এটা কোনো মানুষে তৈরি করে নাই, এমনিতে তৈরি হয়েছে। আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, চট্টগ্রামবাসীকে এহসান করেছেন, দয়া করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সিঙ্গাপুরের বন্দর, সমুদ্র বন্দর, এটা হচ্ছে কৃত্রিম। এটা তৈরি করেছেন, কোটি কোটি ট্রিলিয়ন টাকা এখানে খরচ করেছেন। এটা মানুষের দ্বারা তৈরি সমুদ্র বন্দর সিঙ্গাপুরেরটা। আর আমাদের চট্টগ্রাম বন্দর এটা আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সমুদ্র বন্দর। সুবহানাল্লাহ। এই আনা সাগর এটা প্রাকৃতিক নয়, এটা কৃত্রিম, মানুষের দায়রা তৈরি। কে তৈরি করেছেন? আপনার ইতিহাস ঘাটলে দেখবেন পৃথ্বীরাজের বাবা এই আনা সাগর, এই লেকটা, বিশাল আকারের লেকটা তৈরি করেছেন। কালক্রমে এটা, এই লেকটা মানুষের মুখে মুখে আনা সাগর হয়ে গেছে। মূলত এটা কি নয়? আনা সাগর নয়। তো সেখানে উজু করতেন। এখন পৃথ্বীরাজ ভাবলো, এই মুসলিম দরবেশদেরকে যদি এখান থেকে ঠেকাতে না পারি তাহলে তো আমার সিয়াস চলে যাবে, ক্ষমতা চলে যাবে। সেই জন্য দুশ্মনী শুরু করলেন খাজা গরিব নওয়াজের সাথে। তারা পৃথ্বীরাজের মাথায় আসলো কিভাবে তাদেরকে এখান থেকে তাড়ানো যায়। এখন দেখা যাচ্ছে আনা সাগরের পারে তাদের তাঁবু, পানি যদি বন্ধ করে দেয়া যায় তাহলে এরা এ স্থান ত্যাগ করে চলে যাবে। কি বন্ধ? পানি বন্ধ। আপনারা ইতিহাস পড়বেন, সিফিনের যুদ্ধে ওই ফুরাত নদীর পানি বন্ধ করা হয়েছিল। একদম আরও স্পষ্ট হচ্ছে, ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল যে এজিদ এবং এজিদের গোষ্ঠীরা আহলে বাইতের জন্য তথা সৈয়দুশ শাহাদা ইমাম আলী মকাম হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম এবং তার পরিবারের জন্য, আহলে বাইতের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিচ্ছিল কে? এজিদ। তো এজিদ পানি বন্ধ করেছে। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার জন্য আনা সাগরে পানি বন্ধ করেছে। ওদিকে ইমাম হোসাইন আলাইহিস সালাম তিনিও আহলে বাইতের অন্তর্ভুক্ত। খাজা গরিব নওয়াজ তিনিও আমার রসুলের সদস্য, রসুলের আওলাদ, তিনিও আহলে বাইতের অন্তর্ভুক্ত। বড় করে বলি সুবহানাল্লাহ। পানি বন্ধ করে দিয়েছে, উজু গোসল আর করতে দেয় না। এখন খাজা গরিব নওয়াজ ফখরুদ্দিন খাদেমকে গিয়ে বললেন, যাও শুধু এক গটি পানি নিয়ে আসতে পার কিনা দেখো, এক বদনা পানি নিয়ে আসবা। অনেক কাকুতি মিনতি করলেন, পানি দেয় না। সকল ব্রাহ্মণগণ এসে একযুগে বললেন এখানে পানি নিতে পারবা না। ফখরুদ্দিন খাদেম বলল শুধু এক গটি পানি দিবা। তখন তারা চিন্তা করলো, এক গটি পানি দিলে তো আর তেমন কোনো সমস্যা হবে না, ঠিক আছে, আমরা উজুও করতে দেবো না, গোসলও করতে দেবো না, এক গটি পানি দাও। এক গটি পানি নেয়ার অনুমতি দিল। তিনি এক গটি পানি আনা সাগর থেকে নিয়ে খাজা গরিব নওয়াজকে দিলেন। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ এর খারামত দেখেন, বেলাইতে পাওয়ার দেখেন। সে এক গুটি পানির ভিতরে ফুরু লেক, আনা সাগরে যত পানি আছে সকল পানিগুলো এক বদনার ভিতরে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। কোনো ঐতিহাসিক তো বলেছে শুধু আনা সাগর নয়, গোটা অখণ্ডনীয় ভারতবর্ষের কোথাও কাল, নদী, নালা, সমুদ্রে, এমনকি মায়ের স্তনে সন্তানের দুধ ছিল না, আখের ভিতরে রস ছিল না, ডাবের ভিতরে পানি ছিল না, তরল জাতীয় পদার্থ এক গটির ভিতরে নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। আর ইতিহাস পড়লে আরও জানবেন, তবুক যুদ্ধে পানির প্রয়োজন, সাহাবায়ে কেরামরা পানির পিপাসায় হাউমাউ করছে। এমনকি কোনো সাহাবারা উট পর্যন্ত জবাই করে, উটের এক পাশে পানি জমা থাকে। উটকে মরুভূমির জাহাজ বলা হয়, কারণ পানি পান না করে অনেক দিন থাকতে পারে। কারণ একবার পানি পান করলে এরা এখানে জমা রাখে, ওখান থেকে যা লাগবে একটু করে নিবে, তাদের পিপাসা নিবারণ করবে, এরকম অনেক দিন থাকতে পারে উট। এই জন্য উটকে মরুভূমির কি বলা হয়? জাহাজ বলা হয়।
সেই জন্য উট জবাই করে যে স্থানে পানি জমা থাকে ওই স্থান থেকে পানি নিয়ে পান করা শুরু করছে। তারা এই সময় এই মেছেজ যখন আমার রসুলের দরবারে আসলো, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা আমার জন্য এক গুটি পানি নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবায়ে কেরামরা এক গুটি পানি আনলো, আর ওই এক গুটি পানির ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারক সেভাবে এভাবে ভিজিয়ে দিলেন। ভিজানোর সাথে সাথে প্রিয় নবীর আঙ্গুলি মুবারক থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তবুক যুদ্ধের বীর মুজাহিদরা সেখান থেকে পানি পান করলো, খেলো এবং জমা রাখলো, তাদের মশকগুলো পরিপূর্ণ করলো। রসুলের দরবারে অনুমতি আবেদন করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক উঠালো, পানি বন্ধ হলো। সুবহানাল্লাহ। রসুল হাত মুবারক দিয়েছে, ঝর্ণা বের হয়েছে। আর খাজা গরিব নওয়াজ এক গুটি পানি এনেছেন, আনাশা করানো গোটা ভারতবর্ষের পানি সেখানে এসে গেছে, গোটা ভারতবর্ষ শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন পিতৃরাজ বলছে, এখন কি হবে? এটা ওই দরবেশের কাজ। এখন পানি ছাড়া তার চলবে না। ফুরু আনা সাগরের আশেপাশে যত কার্যক্রম আছে ব্রাহ্মণদের, হিন্দুদের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এখন তারা সবাই আসলো খাজা গরিব নওয়াজের দরবারে, এসে ক্ষমা চাইলেন। ওই যে বললাম বরাবর মতো খাজা গরিব নওয়াজ অত্যন্ত দয়ালু, তাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন পিতৃরাজ ষড়যন্ত্রের শেষ নেই, যেভাবে হোক তাদেরকে এখান থেকে থাড়াতে হবে। তিনি বড় বড় জাদুঘর খুঁজলেন। কি খুঁজলেন? জাদুঘর। এগুলো সবগুলো মুসলিমদের কাজ, যারা জাদু করে মানুষকে হয়রানি করে। ইসলামী শরিয়ায় জাদু শিখা যায় জাদু থেকে বাঁচার জন্য। কাউকে যখন আপনি জাদু করবেন, খারাপ কিছু করে দিবেন, তখন আপনার ইবাদত, বন্দেগী, রিয়াজত, হজ যা আছে সমস্ত ইবাদত মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এটা কবিরা গুনাহ। কাউকে জাদু করে এটা কি কবিরা গুনাহ। আপনার ইবাদত বন্দেগী বরবাদ। খালি হাতে আপনাকে কবরে যেতে হবে, আর শাস্তি হচ্ছে জাহান্নাম। শাস্তি কি? জাহান্নাম। এই জন্য কাউকে জাদু করা, খারাপ উদ্দেশ্যে জাদু টুনা করা, এটা কি হারাম। 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে অন্যতম আরেকটা হচ্ছে সেহের করা, জাদু করা। এই জন্য এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। একজন মুসলমান কোনো মুসলমানকে এরকম ক্ষতি করতে পারে না। এটা কবিরা গুনাহ। জেনা করা যেমন কবিরা গুনাহ, মদ খাওয়া যেমন কবিরা গুনাহ, তার চাইতে আরও কঠিন কবিরা গুনাহ হচ্ছে মানুষের ক্ষতি সাধনে কি করা? জাদু করা। পিতৃরাজ এখন জাদুর খুঁজলেন, পেলেন রামদেবকে, সবচাইতে বড় ব্রাহ্মদের সবচাইতে বড় জাদুঘর। তাকে দিয়ে জাদুর মাধ্যমে মুসলমানদের খাজা গরিব নওয়াজ এবং সহচরদের ক্ষতি করার চেষ্টা করলেন। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার দরবারে রামদেব যখন আসলেন, রামদেবের কলবের ভিতরে খাজা গরিব নওয়াজের সেই বেলায়েতের চোখ দিয়ে একটু দৃষ্টি দিয়ে গুঠু কলবকে ঘুরিয়ে দিলেন, যে ময়লা ছিল সবগুলো পরিষ্কার করে তার কলব নিট অ্যান্ড ক্লিন করে দিলেন। সুবহানাল্লাহ। সে এসেছে জাদু করার জন্য রাম 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 বলে, কিন্তু খাজা গরিব নওয়াজ যখন কলবে অন্তর্দৃষ্টি দিয়ে কলবের ভিতরে পরিষ্কার করে দিলেন, রাম থেকে মুখ থেকে বের হয়ে গেল রহিম 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 রহিম। বড় করে বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বলেছে রাম রাম করে জাদু করতে খাজা গরিব নওয়াজের সামনে আসার সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। খাজা গরিব নওয়াজের দৃষ্টিতে এমন পরিবর্তন, রাম থেকে তার মুখ থেকে বের হয়ে গেল রহিম রহিম রহিম। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সান্নিধ্যে গেলে লাভ আছে নাই? এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দার সাথে হয়ে যাও। বড় করে বলি সুবহানাল্লাহ। সে এখন খাজা গরিব নওয়াজের দরবারে এসে ক্ষমা চাইলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পরবর্তীতে রামদেব, এই রামদেবের নামকরণ করলেন খাজা গরিব নওয়াজ মোহাম্মদ সাদি। মোহাম্মদ কি? সাদি। সাদি মানে সৌভাগ্য। আগে ছিল দুর্ভাগা, হতভাগা। হতভাগা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন হয়ে গেল মোহাম্মদ সাদি, সৌভাগ্যবান। বড় করে বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে খাজা গরিব নওয়াজের দরবারে এসে একজন পীরে কামেল হয়েছিলেন। সুবহানাল্লাহ। পীরে কামেল, রামদেব থেকে পীরে কামেল।
এখন পৃথ্বীরাজ গোটা ভারতবর্ষের সবচাইতে বড় জাদুঘরকে খুঁজলেন, পেয়ে গেলেন। তার নাম হচ্ছে অজয় পাল যোগী। নাম কি নাম? অজয় পাল যোগী। তাকে ডেকে আনা হলো। সে জাদুর মাধ্যমে মুসলমানদের ক্ষতি করবে। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা এভাবে আঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি দিয়ে এভাবে যেখানে মুসলমানরা বসে আছে, খাজা গরিব নওয়াজের সাথে যে সহস্র সঙ্গীরা, তাদের চতুর্দিক থেকে এভাবে একটা রেখা এঁকে দিলেন, একটা আঁক দিয়ে দিলেন, দাগ টেনে দিলেন, এবং তাদেরকে বললেন, যত জাদু এখানে আসুক না কেন, যত কিছু হোক না কেন, তোমরা কুণ্ডলী থেকে বের হবে না। খাজা গরিব নওয়াজ বললেন তাদেরকে, তোমরা কুণ্ডলী থেকে বের হবে না, এর রেখার ভিতরেই থাকবে। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা এই হুকুম দিলেন। আর এদিকে অজয় পাল যুগী একটা পাহাড়ে উঠে সেখান থেকে জাদু মারছে। এই জাদুগুলা বিভিন্নভাবে এসে ওই কুণ্ডলীর কাছে এসে নষ্ট হয়ে যায়, আর কোনো ক্ষতি করতে পারে না। তারপর দ্বিতীয় ধাপে সে অজয় পাল পাহাড় থেকে বড় বড় পাথর নিক্ষেপ করছে জাদুর মাধ্যমে। ওই কুণ্ডলীর রেখার সামনে এসে সেগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জাদুগুলো আর তার পাওয়ার হারিয়ে ফেলে কোনো ক্ষতি করতে পারে না। এখন পাথরও কাজ হয় না। তখন পাহাড় থেকে লতা পাতা এগুলোকে নিয়ে এমনভাবে জাদু করলো, সেই লতা পাতাগুলা সাপে রূপান্তরিত হয়ে আক্রমণ করার চেষ্টা করেছে। ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনা মনে পড়ে যায়। মুসা আলাইহিস সালামকেও যেভাবে ফেরাউনিরা জাদু করেছিল সাপের মাধ্যমে, হাজার হাজার সাপ দিয়ে জাদু করেছে। আর হজরতে মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি ছেড়ে দিত, সাপ পয়ে, তার চাইতে বড় সাপ পয়ে ওই লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ সাপগুলোকে খেয়ে ফেলত। মুসা আলাইহিস সালামের ওটা মুজেজা, আর এটা হচ্ছে খাজা গরিব নওয়াজের কারামত। সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার যখন নবীদের মাধ্যমে আসে সেটা মুজেজা, আল্লাহর পাওয়ার যখন ওলিদের মাধ্যমে আসে সেটা হচ্ছে কারামত। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন এত কাজ হয় না। এখন অজয় পাল যোগী ভাবছে কোনোভাবেই তো শেষ করা যাচ্ছে না। এখন তাদেরকে শেষ করতে হলে আমাকে উপর থেকে আকাশে উঠে যেতে হবে। আকাশে উড়ে গিয়ে ঠিক তাদের উপর দিয়ে কুণ্ডলীর ভিতরে পড়ে কুণ্ডলীকে ভাঙতে হবে। তখন সেই অজয় পাল যোগী একেবারে আকাশ উঠে গেল। খাজা গরিব নওয়াজ সেখান থেকে যখন জাদু করতেছে, খাজা গরিব নওয়াজের যে পায়ে পরানো যে জুতা ছিল, সে একটা জুতা স্যান্ডেল ওখান থেকে নিয়ে এভাবে নিক্ষেপ করলেন। ওই জুতাটা অজয় পাল যোগীকে গালে মারতে 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 একেবারে খাজা গরিবে নওয়াজের কদমে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ ক্ষমা চাইলেন, সেও খাজা গরিব নওয়াজের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। খাজা গরিব নওয়াজ তার নাম দিলেন আব্দুল্লাহ বিয়ানি। আব্দুল্লাহ নাম দিলেন কি? আব্দুল্লাহ। আগে ছিল অজয় পাল যোগী, এখন হলো কি? আব্দুল্লাহ বিয়ানি। আব্দুল্লাহ কি? বিয়ানি। আব্দুল্লাহ নাম দিলেন। পরবর্তীতে সেও একজন আল্লাহর বলি হলো। এখনও তার মাজার আছে। খাজা গরিব নওয়াজের দরবারে যারা গিয়েছেন, খাজা গরিব নওয়াজের দরজায় যখন দাঁড়াবেন, আপনার হাতের বাম পাশে তার মাজার। বাম পাশের কি? অজয় পাল, এখন হচ্ছে কি? আব্দুল্লাহ বিয়ানি আলাইহির রহমা। বড় করে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের সামনে আসলে, সান্নিধ্যে আসলে তকদির পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। কি পরিবর্তন হয়? তকদির পরিবর্তন। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন, नगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीरों देखी, बदलती हजारों की तकदीरों देखी। सुभान अल्लाह। नगाहे वली में ये तासीर देखी। अल्लाह पाक अल्लाहर वलीदेर नेक नजरे এমন তাসির, এমন প্রভাব রেখেছে, মুহূর্তেই হাজার হাজার মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফ পড়বেন। মসনবীতে বলেছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া बेहतर अस सद सला ताअते बेरिया। सुबहानाल्लाह। আল্লাহর ওলিদের দরবারে সান্নিধ্যে যখন আপনি এক মুহূর্তের জন্য বসবেন, এক জামানা সুহবতে বাউলি, আল্লাহর ওলিদের সুহবতে আপনি একজন নাখান্দা গুনাহগার পাপী, আপনি যখন আল্লাহর ওলিদের সুহবতে বসবেন, সান্নিধ্যে বসবেন, আপনার
বেহতরাস সৎসালাত আদবেরিয়া, এই আল্লাহর ওলিদের সান্নিধ্যে সুবত আপনি এক মুহূর্তে বসলেন, এই মুহূর্তটা আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন 100 বছর বেরিয়া রিয়া সারা লোক দেখানো, আপনি লোক দেখানো ইবাদত ছাড়া, কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য বেরিয়া রিয়া ছাড়া ইখলাসের সাথে ইবাদত করে আল্লাহর দরবারে যে ইবাদতগুলো কবুল হয়েছে, এরকম 100 বছর মকবুল ইবাদতের চেয়ে আরো বেশি বেহতর, আরো বেশি শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর ওলিদের সুহবতে মুহূর্তের জন্য, একবারের জন্য, 1 সেকেন্ডের জন্য বসা। বড় করে বলি সুবহানাল্লাহ। 100 বছর ইবাদত করলে আপনার ভাগ্য পরিবর্তন নাও হতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের সান্নিধ্যে 1 সেকেন্ড বসলে 1 সেকেন্ডও কি হতে পারে, আপনার পরিবর্তন হতে পারে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি তিনি বলতেন, করতোহাহি হামনশিনী বাহুদা গুনশিনী দরহুজুরে আউলিয়া। আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন, তুমি যদি আল্লাহর দরবারে বসতে চাও, তাহলে আউলিয়া একরামের দরবারে বসো। আউলিয়া একরামের দরবার হচ্ছে স্বয়ং আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদেরকে সম্মান করা, আল্লাহর ওলিদেরকে মহব্বত করা, আল্লাহর ওলিদের নিয়ে আলোচনা করা, জিকির করা এবং আল্লাহর ওলিদের আদর্শ এবং আল্লাহর ওলিদের সুহবত, এগুলো আমাদের জন্য ভাগ্য পরিবর্তনের এবং দুনিয়া এবং আখিরাতের নাজাতের এক একটা বড় সিলা। বড় করে বলি সুবহানাল্লাহ।